আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি রাহাত্তারপুল এলাকায় অবস্থিত শালবন আবাসিক এলাকার ইকরা জামে মসজিদে আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর আদায় করি যে আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি মসজিদে নববীর সম্মানিত খতিব শেখ হুসাইন ইবনু আব্দুল আজিজ আলু শেখ হাফেজাহুল্লাহ তিনি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে এই খুতবাটি দিয়েছেন, এবং সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার যে গুণবাচক নাম, সেই গুণবাচক নামগুলো সম্পর্কে কিছু আলোচনা। আমরা আশা করি গভীর মনোযোগের সাথে এগুলো আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে বলুন আমিন। মসজিদে নববীর সম্মানিত খতিব তার খুতবার শুরুতে মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম এবং তাকওয়ার ব্যাপারে আমাদের নসিহত করে তার খুতবা শুরু করেছেন। তিনি তাকওয়ার ব্যাপারে পবিত্র কোরআনের দুটো আয়াত আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, যেটা আমরা আরবি খুতবায়ও বারবার বলি। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন শাস্তিদাতা। তো এটা বলার অর্থ হচ্ছে যে আমাদেরকে সতর্ক করে দেওয়া, যাতে করে আমরা আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ভয় করি এবং কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতবাসী হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিক, বলুন আমিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব সম্পাদনকারী, অর্থাৎ তার সময় লাগবে না। এখন আধুনিক যুগে যারা কম্পিউটার সায়েন্সে আপনারা পড়াশোনা করেছেন বা জানেন, যে তাদের কাছে এমন এমন সফটওয়্যার রয়েছে, কোটি কোটি হাজার কোটি টাকা মুহূর্তের মধ্যে ও সব হিসাব নিকাশ, কত আয় কত ব্যয়, কোন খাত কত কিছু ওইভাবে রেডি করা। তো হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটার সায়েন্টিস্টদের চেয়েও মহা সায়েন্টিস্ট যিনি তাদেরকে এই মেধা দিয়েছেন, তার জন্য এটা কিছুই না। সারিউল হিসাব, মুহূর্তের মধ্যে এটা তিনি হিসাব করে ফেলতে পারবেন। কে কোথায় বদনজর দিয়েছি, কে কোন খারাপ কাজ করেছি, কোথায় নিয়তে গোলমাল ছিল, ঝামেলা ছিল, সমস্ত কিছু মুহূর্তের মধ্যে হিসাব করতে পারবেন। তো এই জন্য একদিকে আল্লাহর শাস্তি আর একদিকে আল্লাহ তাআলার এই যে হিসাবের ক্ষমতা, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার, এবং এইভাবে মাথায় রেখে আমরা আমাদের জীবন পরিচালনা করব, যাতে করে আমরা গুনাহের মধ্যে, গর্হিত কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে ডুবে না থাকি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। মসজিদে নববীর সম্মানিত খতিব এবার বলছেন, ইখওয়াতাল ইসলাম, হে ইসলামী ভাই বোনরা, বিশেষ করে ভাইদের বলছেন, আনফাউল উলুমি ওয়া আশরাফুহা আল ইলমু বিআসমাইল্লাহিল হুসনা। উপকারী জ্ঞান, অতি উপকারী জ্ঞান এবং সম্মানিত যে জ্ঞান, সেটি হচ্ছে আল ইলমু বিআসমাইল্লাহিল হুসনা। আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলোর জ্ঞান, এটা অত্যন্ত উপকারী, অত্যন্ত মর্যাদাকর একটি জ্ঞান। আমাদের অনেক জ্ঞান আছে, কোরআন হাদিসের আমরা জ্ঞান রাখি, বিভিন্ন অন্যান্য বিষয়ে জ্ঞান রাখি। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যেই আল্লাহ তাআলার নামের বিষয় রয়েছে। কোরআনের মধ্যেই আমরা একটু আগেই যে বললাম সারিউল হিসাব, ফর এক্সাম্পল, তা এইভাবে শাদীদুল ইকাব, এগুলো আল্লাহ তাআলার পরিচয় বহন করে। তো এইভাবে আমরা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় পাই, তার গুণবাচক নাম পাই। অতএব এগুলোর দ্বারা, এগুলোর অর্থ যদি আমরা ভালো ভালোভাবে বুঝি, এগুলোর ভিতরে কি কি গুণ বর্ণনা করা হয়েছে সেটা যদি আমরা বুঝি, তাহলে এর দ্বারা আমাদের অনেক উপকারে আসবে। আমরা আল্লাহ তাআলার দরবারে বিভিন্ন নাম ধরে ধরে ডেকে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতে অনেক ফায়দা নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন।
তিনি এবার আবার বলছেন, ওয়া ইন্না আ'যামা মা ইয়াস্তানিরু বিহিল কলবু ওয়া ইয়ানশারিহু বিহিস সাদরু মা'রিফাতু আসমাইল্লাহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা মিন মিশকাতিন নবুওয়াহ মিন মিশকাতিল ওয়াহী। তিনি বলছেন, যেটার দ্বারা আমাদের অন্তরটা আলোকিত হয়, যার দ্বারা আমাদের বক্ষ উন্মোচিত হয়, এরকম আল্লাহ তাআলার প্রদত্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের যে আলো, ওহীর যে আলো, সেই আলোর থেকে অন্যতম একটি আলো হচ্ছে মা'রিফাতু আসমাইল্লাহিল হুসনা, আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নামগুলো জানা। ওহীর মধ্যে তো অনেক কিছুই আছে, কোরআনের মধ্যে অনেক বিষয় রয়েছে, তো সেই বিষয়গুলোর মধ্যে বিশেষ করে আল্লাহ তাআলার নাম, এটা আমাদের অন্তরকে আলোকিত করে, বক্ষ উন্মোচিত করে, প্রসারিত করে। ফামান তালাক্কাহা বিল কবুলি ওয়ার রিদা ওয়াত তাসলিম ওয়া আযআনা লাহা বিল ইনকিয়াদ ওয়া আতমাআন্নাত ইলাইহা নাফসুহু ওয়া সাকানা ইলাইহা কলবুহু ওয়া কাবিয়াত বিহা মা'রিফাতুহু মুতাআব্বিদান লিল্লাহি বিহা ইজদাদা ঈমানান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া তা'যীমান লিরাব্বিহি ইশতাদ্দাত মুহাব্বাতুহু ওয়া ইজলালুহু লিখালিকিহি সুবহানাহু ওয়া তাআলা। চমৎকার ভাষায় তিনি বলছেন, যারা আল্লাহ তাআলার এই পবিত্র নামগুলো খুব আদবের সাথে, আগ্রহের সাথে, সন্তুষ্টির সাথে, নমনীয়তার সাথে শিখবে, এবং এই নামগুলোর মধ্যে যেই ফজিলত, যেই আদব, যেই মর্যাদা লুকায়িত রয়েছে বা যেই শিক্ষা রয়েছে, সেগুলোর সাথে কি করবে? সারেন্ডার করবে, মেনে নিবে, সেগুলোকে গ্রহণ করবে সন্তুষ্ট চিত্তে, এবং তার আল্লাহ তাআলার আসমাউল হুসনার জ্ঞানকে আরো বৃদ্ধি করবে, এবং এই অবস্থায় সে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকবে, তার ঈমান ক্রমশ বাড়তে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এবং অস্তাদ্দাত মুহাব্বাতুহু, তার মহাব্বত, আল্লাহর প্রতি যে ভালোবাসা, সেটাও সুদৃঢ় হবে, কঠিন হবে, আরো মজবুত হবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আমরা সবাই ঈমানদার, কিন্তু বলছেন এই ঈমানটা বৃদ্ধি পাবে, চাঙ্গা হবে যদি আমরা আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো ভালো করে শিখি, এটাকে অন্তর দিয়ে বিশ্বাস করি এবং গ্রহণ করি, আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে এটাকে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। ফাল হাজাতু আযীমাতুন ইলা আন তাআল্লাফা আল কুলুব বিবারিআহা ওয়া ফাতিরাহা ওয়া আন তাযকুরাহু ওয়া তাতলুবাল ওয়াসিলাতা ইলাইহা। অতএব আমরা এই যে ভূমিকা স্বরূপ যে কথাটা বললাম, যে আল্লাহর নাম সুন্দর করে শিখলে, জানলে আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে, অতএব আমাদের জন্য এটা অত্যন্ত বড় একটি প্রয়োজনীয় বিষয় যে আমাদের আল্লাহ তাআলার দিকে, আমরা আমাদের সৃষ্টিকর্তার দিকে আমাদের অন্তরটা ঝুঁকাবো এবং তার সাথে সম্পর্ক স্থাপন করব, তাকে বেশি বেশি করে স্মরণ করব, এবং তাকে পাওয়ার জন্য ওসিলা যে পদ্ধতি, পথ, সেটা আমরা খুঁজতে থাকবো, মানে ধরবো। বিশেষ করে এই যে আসমাউল হুসনা, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটা পথ বা পদ্ধতি বা ওসিলা হিসাবে কাজ করতে পারে। ওয়ালা সাবিলা ইলা হাদিহি ইল্লা বিমারিফাতি আসমাইহি ওয়া সিফাতিহিল ওয়ারিদাতি ফিল কুরআনিল কারীম ওয়াস সুন্নাতিল মুতাহহারা। একটু আগেই যেটা অলরেডি আমি বলছি, সেটাই আবার তিনি বলছেন যে এইভাবে আল্লাহ তাআলার নামগুলো সুন্দর করে জানা, তার সিফাত যেটা পবিত্র কোরআনে এবং হাদিসের মধ্যে রয়েছে, সেগুলোকে ভালো করে বুঝলেই আসলে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করাটা আমাদের সহজ হবে। আমরা অনেকেই দোয়া করি, দোয়ায় কান্না আসে না, আবেগ আসে না, এর কারণ হলো আমরা অর্থটা বুঝি না। শুধু অর্থ নয়, আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের এই আসমাউল হুসনার উপরে রেকর্ড, তার বয়ান শুনেছি, এক একটা নামের উপরে তাফসীর করেছেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, বলেন না সুবহানাল্লাহ। মানে কতটা গভীরভাবে স্টাডি করেছেন, কতভাবে জেনেছেন যে একটা নামের তাফসীর করতে তার 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা লেগে গেছে। এরকম প্রায় 100 তার রয়েছে, ভিডিও রয়েছে। আল্লাহু আকবার। আর আমরা তো একটা অর্থটাই জানি না, তাফসীর তো দূরের কথা, শুধু অর্থ যদি এখন ধরি যে ঠিক আছে এখন একটু পরীক্ষা নেই, 99টা নাম ধরি, দেখা যাবে যে 2-4টা হয়তো পারবেন। গফফার হয়তো পারবেন, রহমান হয়তো পারবেন, রহিম, তাও আবার রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য কি দেখা যাবে, অনেক আটকা পড়ে যাবে। ঠিক আছে, রব, খালেকের মধ্যে পার্থক্য কি, ধরা খেয়ে যাবে। তো অথচ কতটা গভীর জ্ঞান
আসলে এর মধ্যে লুকানো রয়েছে। এবং সেই তাফসির মন গড়া তাফসির না, কোরআন হাদিসের দলিল দিয়ে দিয়ে এক একটা শব্দের ব্যাখ্যা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা সেরকম আল আজহারের শিক্ষকও আমি নই, আমি অত বড় কিছু নই, তারপরেও সংক্ষিপ্তভাবে অন্তত একটা জুমায় একটু উদ্বুদ্ধ করব। আপনারা উদ্বুদ্ধ হবেন ইনশাআল্লাহ? আপনারা আগ্রহী হবেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে বলুন আমিন। তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার মহব্বত যদি অর্জন করতে চাই, আল্লাহ তাআলার যদি নৈকট্য অর্জন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই আসমাউল হুসনার জ্ঞান আমাদের অর্জন করতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। ওয়াকুল্লামা কানাল আবদু আ'লামা বিহা কানা বিল্লাহি আ'রাফ। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার এই নামগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবে, তখন অবশ্যই সে আল্লাহ তাআলাকে বেশি বেশি চিনবে। কানা বিল্লাহি আ'রাফ, ওই মারিফাত থেকে আ'রাফ মানে সে চিনতে পারবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি সে চিনতে পারবে। ওয়া আতলাব, আল্লাহ তাআলার কাছে সে বেশি চাইবে, তার আগ্রহ বাড়বে, তার উৎসাহ বাড়বে। ওয়া ইলাইহি আকরাব, এবং এভাবেই সে আস্তে আস্তে আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যাবে। ফা আসমাউল্লাহিল হুসনা, আসমাউল্লাহিল হুসনা সিফাতুল উলা তামলাউল কলবা তা'যীমান লাহু ওয়া ইজলালান ওয়া খুদুআন ওয়া তাযাল্লুলান ওয়া রাহবাতাম মিনহু ওয়া খাউফান। অতএব আমরা যদি আল্লাহর নামগুলো সুন্দর করে জানি, ভালোভাবে এর জ্ঞান অর্জন করি, তাহলে এর দ্বারা আমাদের অন্তরটা ভরে যাবে আল্লাহর প্রতি তাজিম অন্তরে ঢুকে যাবে। তাজিমের দিক দিয়ে আমাদের অন্তরটা ভরে যাবে। আল্লাহর প্রতি সম্মান দেখানো, আল্লাহর কাছে বিনয়ী হওয়া এবং আল্লাহ তাআলাকে ভয় করা, এই সবগুলো বিষয় অন্তরের মধ্যে ঢুকে যাবে খুব সহজেই, যদি আমরা আল্লাহ তাআলার সবগুলো নাম ভালো করে জানি। কারণ ওই নামের মধ্যে জব্বার আছে, ওই নামের মধ্যে মুনতাকিম আছে, ওই নামের মধ্যে আজিজ আছে, আবার ওই নামের মধ্যে আবার রউফ আছে, ওয়াদুদ আছে, মান্নান, হান্নান, এভাবে রয়েছে। তার অর্থ হচ্ছে একদিকে ভয়ের বিষয়গুলো যেমন আল্লাহর নামের মধ্যে রয়েছে, খারাপ কাজ করলে হুঙ্কার আছে, আবার ভালো কাজ করলে সেটার জন্য আদর আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনাকে উৎসাহ দেওয়া, ভালোবাসার ডাক আছে। তার মানে এই জন্য আমরা যতই আল্লাহর নামকে সুন্দর করে শিখবো, ততই একদিকে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা জন্মাবে, অনুরূপভাবে খারাপ কাজের প্রতি আমাদের ঘৃণা জন্মাবে। আল্লাহর ভয়ে ভীত হয়ে আমরা খারাপ কাজের দিকে যাব না। লা মালজা মিনহু ইল্লা ইলাইহি। ও আমার বন্ধুরা, আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কোনো আশ্রয় স্থল নাই। আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে আমাদের হাজত পেশ করার জায়গা নাই, দোয়া করার আর কোনো জায়গা নাই। একমাত্র তিনি আমাদের আশ্রয়ের জায়গা, একমাত্র তার কাছেই আমাদের দোয়ার জায়গা। অতএব তার কাছেই আমরা চাইব। যখন তার কাছে আমাদের চাইতে হবে, তাহলে অবশ্যই তার নাম আমাদের জেনে নিতে হবে। আল্লাহ তাআলার নাম যখন আমরা জানব, যখন এর জিকিরের মধ্যে আমাদের অন্তরকে ব্যস্ত রাখব, আমরা যখন এই জিকিরের মধ্যে সর্বাবস্থায় আল্লাহর সুন্দর নামগুলোকে ইনক্লুড করব, এই সুন্দর নাম ধরে ধরে ডাকবো, আপনার অজান্তি এই নামগুলোর জিকির, এই নামগুলোর স্মরণের কারণে আপনি পাপ ছাড়তে বাধ্য হবেন। বলেন সুবহানাল্লাহ। টেরও পাবেন না যে কোত্থেকে গেল। আপনি যে জিকির করতেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, ওই অবস্থায় দেখবেন যে বিড়ির অভ্যাস থাকলেও লজ্জা লাগবে। হায় আল্লাহ, একদিকে জিকির করতেছি আবার টানতেছি, জিকির করতেছি টানতেছি, এটা তো মানায় না, হয় না। দেখবেন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে কি কেউ বলাও লাগবে না, ওটা আস্তে আস্তে সরেও যাবে, আউট হয়ে যাবে। কারণ আপনার ওইটার যে তাসির, ওইটা সহ্য করতে পারে না। আমি এই জন্য আপনাদেরকে বারবার বলি যে ভাই, তুমি নামাজি হও, বেনামাজি হও, যত বড় পাপী হও, ভালো কাজ শুরু করো। ওই ভালো কাজ ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ শয়তানি কাজগুলো, খারাপ কাজগুলোকে দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ডাকার অভ্যাস শুরু করে দিব। এর দ্বারা আমাদের আনুগত্যের দিকে ঝুঁক বেড়ে যাবে এবং আল বু'দ আনিল মানহিয়াত, যেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন, বারণ করেছেন, সেগুলো থেকে আমরা দূরে থাকার তৌফিক লাভ করতে পারবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা
ওয়ালিল্লাহি এবং আল্লাহর জন্য রয়েছে, ওয়া এবং লিল্লাহ আল্লাহর জন্য, লিল্লাহি কি আছে, আল আসমাউল হুসনা আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহর জন্য আছে কি সুন্দর সুন্দর নাম। এবার আল্লাহ তাআলা বলছেন ফাদউহু বিহা, ফাদউহু বিহা, তোমরা এই সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম আছে, তোমরা এই সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকো। কে বলছেন? আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। অতএব আল্লাহর নাম আছে এটাও যেমন শিখিয়ে দিচ্ছেন, একই সাথে আমাদেরকে আল্লাহর নাম ধরে ডাকার জন্য বলতেছে। কিন্তু আমরা অলস, পারি না, ডাকি না, হয় না, এরকম ঠিক না। আমরা মাঝে মাঝে আমরা অনেক সময় বলি ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ। এটা উসিলায় আমরা দোয়ার মধ্যে এভাবে আল্লাহ তাআলাকে ডাকি। আপনারা একা একা ডাকেন, তাহাজ্জুদের সময় ডাকেন, ফরজ নামাজের পরে ডাকেন, যে কোনোভাবে এভাবে ডাকবেন। রিক্সা চালাচ্ছেন, দোকানদারি করতেছেন, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, এভাবে আমরা ডাকতে পারি। সহজ, এতে কোনো কঠিন কোনো চ্যালেঞ্জ বা কঠিন কোনো অবস্থা আপনার হবে না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, অতএব তোমরা আল্লাহ তাআলাকে সুন্দর সুন্দর নাম ধরে তোমরা ডাকো। আমরা ডাকবো ইনশাআল্লাহ। কে বলতেছেন ডাকতে? আল্লাহ নিজে। এটা আমার কথা না, এটা আয়াত, আয়াতের অনুবাদ করেছি। আল্লাহ তাআলা বলেছেন সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকতে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। পরিচয় দিয়ে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লাহুল আসমাউল হুসনা, লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে কি সুন্দর সুন্দর নাম। একটু আগে লিল্লাহ বলছে, আর এখানে জমির যোগ হয়ে গেছে হু, লাহু মানে লিল্লাহ, লাহু মানেও লিল্লাহ, অর্থাৎ তার রয়েছে সুন্দর সুন্দর নাম। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলার জন্য নিশ্চয়ই রয়েছে 99টি নাম। মান আহসাহা, যে ব্যক্তি এই 99টি নামকে সুন্দর করে মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্পষ্টভাবে আহসাহা, এই আহসার ব্যাপারে একটু তাফসীর করলে ভালো হবে। এখানে ব্যাখ্যাও দিয়ে দেওয়া হয়েছে, মসজিদে নববী সম্মানিত খতিব বলছেন, এবং এই হাদিসটা দুর্বল হাদিস না, এটা হচ্ছে মুত্তাফাকুন আলাইহ। বুখারী শরীফে ওই হাদিসটা আছে, মুসলিম শরীফে ওই হাদিসটা রয়েছে। অমানা ইহসাইহা, এই যে ওই যে মান আহসাহা বলা হয়েছে না, তাহলে এই ইহসাউন অর্থটা কি তাফসীর করে দিচ্ছেন হিফজুহা আলফাজান, শব্দগতভাবে এটাকে মুখস্থ করা, অফাহমু মাআনিহা ওয়া মাদলুলাতিহা, এর অর্থগুলো ভালো করে বোঝা, এর দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন সেটা ভালো করে বোঝা, ওয়াল আমালু বিমুক্তাদাহা ওয়া আহকামিহা, এবং এর উদ্দেশ্য অনুসারে আমল করা। আল্লাহ তাআলা একটা নাম দিয়ে দিয়েছেন, ফর এক্সাম্পল আজিজ, মুনতাকিম, এই নামের অর্থের সাথে যেই হুকুম আহকামের সাথে মিলবে সেগুলোর ব্যাপারে অ্যালার্ট থাকা। শাদীদুল ইকাব বলা হয়েছে, কঠিন শাস্তিদাতা, এই নামটা এমনি এমনি দেয় নাই, তাহলে বুঝতে হবে যে এই নামের সাথে আল্লাহ তাআলার প্রদত্ত যে শরীয়ত, সেটার কোনো না কোনো আহকামের দিকে ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে জেনা করো না, বলা হয়েছে মদ খাইও না, তখন মনে রাখতে হবে শাদীদুল ইকাব, খাইলে খবর আছে, খাইলে খবর আছে, মহা অত্যন্ত কঠোর শাস্তিদাতা। সারিউল হিসাব, ফাঁক পাইলি 2 পয়সা 5 পয়সা পকেট জমাইতে থাকেন, হারাম, সাবধান। সারিউল হিসাব, জাকাতের টাকা মাইরা খান, মসজিদের টাকা মাইরা খান, মাদ্রাসারটা মাইরা খান, স্কুলেরটা মাইরা খান, যেটাই মাইরা খান, ঘুষ খান, পলাই পলাই যাই করেন না কেন, সারিউল হিসাব। আলিমুম বিজাতিস সুদূর, সমস্ত খবর রাখেন।
জাস্ট এগুলো এক একটা আহকামের সাথে মিলানো, অর্থাৎ আমার যেই নামের সাথে আল্লাহ তাআলার শরীয়তের যেই হুকুমগুলোর মিল আছে সেগুলোর ব্যাপারে খেয়াল রেখে আমল করতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে পবিত্র কোরআনে আমরা পেলাম যে আল্লাহ তাআলার নাম রয়েছে সুন্দর সুন্দর, নবীজি আবার সেটা হাদিস শরীফে স্পষ্টভাবে বলেছেন। আমার কাছে খুব ভালো লাগে, আমি মালয়েশিয়ায় যখন পিএইচডি করেছি, মালয়েশিয়ার স্কুলগুলোতে তেলাওয়াতের পাশাপাশি তাদের যে অ্যাসেম্বলি হয়, ছাত্র সমাবেশ হয়, সেখানে নিয়মিত এই আসমাউল হুসনা তারা পড়তে থাকে, তারা রেগুলার পড়ে। এবং মালয়েশিয়ান অধিকাংশ মানুষ আসমাউল হুসনা মুখস্থ, ছোট ছোট বাচ্চা বয়সে যেহেতু শিখছে স্কুলে। হ্যাঁ, আমি একটু দেখি পারি কিনা, ওইভাবে তো মালয়েশিয়া থাকতে খুব পারতাম। নাসআলুকা ইয়া মান হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আল মুতাকাব্বির। এইভাবে ওরা সুর দিয়ে সুন্দর করে, মাত্র 3 মিনিটের চেয়েও কম, 2 মিনিট 57 সেকেন্ড সময় লাগে এই যে নাসআলুকা বলে সুর দিয়ে দুরূদ শরীফ সহ। তা 3 মিনিট আপনি রেগুলার যদি পড়েন, অভ্যাসটা করেন, হাদিসের ভাষা, আমার বানোয়াট কোনো বক্তব্য নয়, বুখারী মুসলিমের হাদিস হলো যে এইভাবে আল্লাহ তাআলার আসমাউল হুসনা মুখস্থ করবে, অর্থ উপলব্ধি করবে এবং সেই অনুসারে আমল করবে, সে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই রে ভাই, তুমি 10 টাকা রিক্সা ভাড়ার জন্য এখান থেকে যাওয়া লাগে ওই মেইন রাস্তা পর্যন্ত 20 টাকার জন্য, কত কষ্ট। আর সারা জীবন তুমি শান্তির নিবাস, আল্লাহ তাআলার এই সুন্দর শান্তির ঘর জান্নাতে থাকতে পারবা, যেটা $1000 কোটি দিয়েও কেনা যায় না। সেটা বলতেছে যে এইরকম কয়টা নাম মুখস্থ করলে হয়ে যাবে, সেটা বলতেছে যে নামাজের পর পর আয়াতুল কুরসি বললে হয়ে যাবে, সেটা বলতেছে এরকম আরো কিছু ছোট ছোট আমল। কেন আমরা এটা করবো না? এর অর্থ হলো আমাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে গেছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুক, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক, বলুন আমিন। তাহলে আমরা যারা এখানে আছি, আপনারা আগ্রহী হলে আমি হুজুরকে পাঠাবো মালয়েশিয়ান যে এটা নাশিদ আকারে রাখেছে, এটা আপনারা মসজিদের মাইকেও বাজাতে পারেন, তারপর ছোট ছোট স্কুল বাচ্চাদেরকে মাদ্রাসায় শেখাতে পারেন এবং মুখস্থ করে ফেলতে পারেন। আমার অনেক সময় বয়স হওয়ার কারণে অনেক সময় হয়তো ভুলে যাই, কিন্তু আমার অনেক সময় দোয়ার মধ্যে পুরোই 99টা নাম ধরে ধরে তারপর আমি দোয়া করি। একা যখন করি, আপনাদের সবার সামনে করলে তো চিল্লাপাল্লা শুরু হয়ে যাবে যে এত সময় নেয় হুজুর দোয়া। তো আল্লাহ তাআলা সেই জন্য আপনাদের সামনে 99টা নাম বলি না, কিন্তু আমি যখন একা দোয়া করি আমি চেষ্টা করি 99টা নামই ভাবে বলার, এবং কোনো নাম বারবার বারবার বলি যাতে করে আবেগটা আসে, মনটা একটু শান্ত হয়। বিশেষ করে যেখানে যেখানে ব্যথা আছে, অভাব আছে, কত মানুষ আমরা অভাবী, কেন রাজ্জাক বলে ডাকতে সমস্যা কি? ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাব ইয়া আল্লাহ। ও মহান রিজিক দাতা, ও বেশি বেশি করে রিজিক দাতা, ও হালাল রিজিক দাতা। ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব। আসুন আমরা এভাবে 99টা নাম মনে রাখা, মুখস্থ করা এবং অর্থগুলো জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আধুনিক যুগে বা ইন্টারনেট, ফেসবুক, এগুলো আপনারা পজিটিভ কাজে ব্যবহার করেন। আসমাউল হুসনা আপনি সার্চ দেন, অ্যাপস পাবেন, অ্যাপস পাবেন। আপনি ভালো আরবি জানেন না, ওই এক একটা নামের উপরে টিপ দেবেন, যতবার টিপ দিবেন ও উচ্চারণ বলবে, অর্থও বলবে, উচ্চারণ বলবে, অর্থও বলবে। তাহলে আপনি ওইখানে খারাপ ভিডিও না দেখা, খারাপ ছবি দেখা, জাহান্নাম কামাই না কইরা, বরং আপনি এই আধুনিক প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করেন। অনেকে বলেন হুজুর কোরআন বুঝি না, কোরআন বুঝি না। আন্ডারস্ট্যান্ডিং কোরআনের উপরে অনেক সফটওয়্যার দাঁড়িয়ে গেছে। প্রত্যেকটা আয়াতের অর্থ দাগ দেওয়া, টিপ দিলি অর্থটা জোরে বলবে, বাংলায় চান বাংলায়, ইংলিশে বললে ইংলিশ, উচ্চারণ বলে দিবে, আপনার শুধু তেলাওয়াত বলে দিবে। আল্লাহ। আবার পেন কোরআন আছে, পেন কোরআন, ওই কলমের মতো টাচ করবেন, উচ্চারণ করবে, সেখানে দোয়া আছে, কত কিছু আছে। আপনারা পজিটিভ কাজে লাগান, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাইসা কামিসলিহি শাইউন
ওয়া হুয়াস সামিউল বাসীর, লাইসা কামিসলিহি শাইউন, তার সমকক্ষ বা তার সাথে তুলনা, মিসাল, উদাহরণ, তার সাথে উদাহরণ দেওয়ার মতো কিছুই না। তার মানে তার সমকক্ষ, তার সমান কেউই নাই। এটা মুখে বলা অথবা স্বাভাবিকভাবে একটু বয়ান দিলাম, এটা বোঝা আর এটার মোরাকাবা করা অনেক পার্থক্য আছে। চোখটা বন্ধ করে বারবার চিন্তা করেন যে আল্লাহ লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, দেখবেন আলাদা একটা অনুভূতি, একটা অনুভব আপনার অন্তরের মধ্যে তৈরি হবে যে তার সমকক্ষ কিছুই নাই, কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, আহুয়াস সামিউল বাসীর, আহুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব কিছু তিনি শোনেন, সব কিছু তিনি দেখেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আপনি অভাবী মানুষ, আপনি সুন্দর করে আরবি জানেন না, আপনি এত কোরআন হাদিসের দলিল জানেন না, এত সুন্দর সুন্দর নাম সবগুলো আপনার মুখস্থ নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার ওই ভাঙা গলার কণ্ঠ, আপনার অশুদ্ধ উচ্চারণ হলেও আল্লাহ তাআলা জানেন যে এই লোকটা চেষ্টা করেছে, আমার প্রেমে পড়ে সুন্দর সুন্দর এই নাম ধরে ধরে আমাকে ডাকতেছে। আল্লাহ তাআলা আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন, কারণ অন্য আয়াতে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। এই ঘোষণা পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে যখন দেওয়া হয়েছে, তারপরেও অলসতা করা শয়তানের ওয়াসওয়াসায় পড়া ছাড়া আর কিছুই নয়। অতএব আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচি এবং আল্লাহ ডাকে সাড়া দেই। আল্লাহ ডাকতে বলেছেন। আল্লাহ তাআলা কি করেন দোয়া না করলে? নবীজি সেটা বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহকে ডাকে না, হাজত পূরণের জন্য আল্লাহর কাছে চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার উপর রাগ করে। আপনারা কি আল্লাহর রাগ চান না খুশি চান? আল্লাহর রাগ চান না আল্লাহর খুশি চান? আল্লাহর রেজামন্দি চান? তাহলে আল্লাহকে ডাকেন। এবং মজার ব্যাপার হচ্ছে, মানুষের কাছে কেউ যদি বেশি চায় মানুষরা রাগ করে। 1 টাকা দিচ্ছেন, আবার যদি ওই ভিক্ষুক এইমাত্র দিলাম না, কিন্তু আল্লাহ তাআলার বেলা ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। যত চান তত খুশি, যত চান তত খুশি। আল্লাহু আকবার। এবং হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসি হলে নবী বলেছেন, আল্লাহ বলেছেন, এইভাবে ভাষাটা। তো সেটা হচ্ছে হুবহু হাদিস বলতে গেলে সময় যাবে, আমি সামারিটা বলছি, সারাংশটা বলছি। সেটা হচ্ছে, যদি সমস্ত জিন এবং ইনসান, সমস্ত জিন এবং ইনসান, সমস্ত জিন এবং ইনসান বললে টোটাল কত কেউ বলতে পারবেন? পারবেন? এই মুহূর্তে যেটা বলবেন সেটাও ভুল। আপনি যখনই বলবেন ওই মুহূর্তে কয়েক লক্ষ শিশু জন্মাচ্ছে সারা পৃথিবীর সমস্ত জায়গায়। তার মানে কত হাজার কোটি, মানে এই মুহূর্তে না, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, এই মুহূর্তে না, ওই শুরু থেকে কিয়ামত পর্যন্ত অথবা এই বর্তমান সময় পর্যন্ত বোঝানোর জন্য বলছি, যত জিন এসেছিল চলে গেছে, এ পর্যন্ত এখনো আছে, সমস্ত মানুষরা, অথবা যদি ধরি যে এখন যারা আছে এদের কথাও যদি ধরি, সবাই যদি একটা জায়গায় একত্রিত হয়, সবাই জিন এবং মানবজাতি, এবং যার যা খুশি সে সেটা চায়, যার যা খুশি সে সেটা চায়। আমি যেটা চাবো, একটা শিশু কি সেটা চাইবে? শিশু কি সব জানে? শিশু কি বিএমডব্লিউর নাম জানে? শিশু কি ওয়াশিংটন ডিসি জানে? শিশু চাইবে চকলেট, শিশু চাইবে বিস্কিট। আর আমি চাইলে চাবো যে মসজিদে হারামের খতিব বানাই দাও, আর আপনি চাইলে, আরেকজনে চাইলে হয়তো 5 কোটি টাকার মালিক বানাই দাও, আর একজন বলবে এমপি বানাই দাও। যে যেটা চাইবে। হাদিসে কুদসির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যেটা চাইবে আল্লাহ তাআলা সেটা যদি তাকে দিয়ে দেন, আল্লাহ তাআলার ভান্ডারে যা আছে সেখান থেকে কতটুকু যাবে বলা হচ্ছে, একটা মহাসমুদ্রের মধ্যে
যদি একটা সুই ঢুকানো হয়, সুই, পাইপ না, বড় কোনো বদনি না বা কলস না, হ্যাঁ বয়ম বোতল না, একটা সুই, সুই যদি মহাসমুদ্রে ঢুকানো হয়, এই সুইয়ের মাথায় যতটুকু পানি উঠবে, এটা কি বড় ফোঁটা উঠবে না হালকা একটু লাগিয়ে থাকবে, যতটুকু পানি উঠবে ও অতটুকু অথবা এর চেয়ে কম নেওয়া ছাড়া আর কিছু নিতে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেন? উনি তো কুন ফায়াকুনের মালিক, উনি কুন ফায়াকুনের মালিক, যা বানায় রাখছে সেটাও আমরা সব জানি না। আর যেহেতু কুন ফায়াকুনের মালিক, আপনারা যা চাইবেন কোন বলে দেবে যে চেয়ে কয়েক হাজার কোটি বইয়ের হয়ে যাও, সরায়ে যাও, হয়ে যাবে। বুঝতে পেরেছেন খেলাটা, মর্যাদাটা, ওয়েটটা? আল্লাহু আকবার। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, জান্নাত চাও, ফেরদৌস চাও, যেটাই চাও সেরাটা চাও। অতএব আমরা মুসলমানরা শুধু ফকিরই, এটা ইসলাম শিখায় না। হ্যাঁ, হারাম উপায়ে যদি আপনার কামাই করতে হয় সেক্ষেত্রে আমার ফকিরি জিন্দেগি ঠিক আছে, কিন্তু হালাল উপায়ে আমি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও ইসলাম আমাকে বাধা দেয় না। কেন বাধা দেয় না? কারণ এর দ্বারা নিশ্চয়ই আমি যখন কামাইয়ের ক্ষেত্রে হালাল হয়েছি, নিশ্চয়ই আমি ব্যয় করার ক্ষেত্রেও হালাল পদ্ধতিটা আমি জানবো, সতর্ক থাকব। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে যে আমরা ন্যায়ের পথে, হালাল পথে কামাই করতে অলসতা করব না, কিন্তু হারাম পথে এক পয়সাও আমরা নেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেটা সবাই জানেন, সূরা ওই যে ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা বলতে লজ্জা লাগে, বলেন সবাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ আর কেউ নাই। বলেন, তার সমকক্ষ আর কেউ নাই। আবার বলেন, তার সমকক্ষ আর কেউ নাই। যখন আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই, তাহলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সেই বুঝ দান করে বলুন আমিন। তাহলে আমরা সর্ব অবস্থায় এভাবে আল্লাহ তাআলার 99টা নাম, সেটা নাশিদ আকারে হোক, সেটা লিখিত আকারে হোক, সফটওয়্যার ব্যবহার করে হোক, অথবা অন্যভাবে শুনে হোক, পড়ে হোক, আমরা মুখস্থ করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। কারণ এই যে আল্লাহ তাআলার নাম ধরে ডাকতেছেন, দোয়া একটা ইবাদত, দোয়া একটা ইবাদত। আর দুআউ হুয়াল ইবাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আর দুআউ হুয়াল ইবাদা, আর দুআউ হুয়াল ইবাদা। দোয়াটা, দোয়াই ইবাদত, দোয়াই ইবাদত। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা এই ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আরেকটা বিষয় আছে, সেটাও তিনি উল্লেখ করেছেন। দোয়া আরেক ধরনের দোয়া হয়। একটা হচ্ছে দোয়া ইটসেলফ ইবাদত, দোয়া দোয়া। আরেকটা দোয়ার কথা বলা হয়, সেটা হচ্ছে দোয়া বিল আমাল, দোয়াউল মাসআলা। আর একটা হচ্ছে দোয়াউল ইবাদা। আল্লাহ তাআলার নাম ধরে ধরে ডাকতেছেন এবং আপনার কিছু চাওয়া পাওয়ার বিষয় আছে, সেটা আপনি চাইতেছেন, এটাকে আমরা বলছি দোয়াউল মাসআলা। দোয়াউল মাসআলা, মাসআলা মানে সুয়াল, চাওয়া। দোয়াউল মাসআলা, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইরহামনি, ইগফিরলি। আপনি এই নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেছেন, এটা এক ধরনের দোয়া। আর একটা বলা হচ্ছে দোয়াউল ইবাদা, দোয়াউল ইবাদা। আমরা যে নামাজ পড়তেছি, এই নামাজটাও একটা দোয়া, বলেন না সুবহানাল্লাহ। তেলাওয়াত করতেছি, এটাও একটা দোয়া। কেন? এটা এমন একটা দোয়া যে আল্লাহ তাআলার নির্দেশ মানার জন্য আপনি রোজা রাখতেছেন, নামাজ পড়তেছেন, হজ করতেছেন। যেহেতু আল্লাহর নির্দেশ মানতেছেন, সেটাকে আল্লাহ তাআলা দোয়া হিসাবে কবুল করবেন। আপনি কিছু চান বা না চান, নামাজের জন্য হাজার হাজার ফজিলত দিয়ে রেখেছেন, রোজার জন্য ফজিলত দিয়ে ভরে রেখেছেন, হজের জন্য ফজিলত রেখেছেন। তার মানে দোয়া কইরাও যেমন, চাইয়াও যেমন পাওয়া যায়, আবার ইবাদতের মাধ্যমেও না চাইয়াও পাওয়া যায়। এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে দুই ধরনের দোয়াই করা। দোয়াউল মাসআলা, দাও আল্লাহ, দাও দাও আল্লাহ মালিক আমাকে দাও, এটাও যেমন করা। আবার খালি খালি চাইবেন আর নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, ফাঁকিবাজি করবেন, আল্লাহর আনুগত্য করবেন, এটা চলবে না। দুই ধরনের দোয়াই আমরা করব, চাইব এবং একই সাথে আমল করব, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন।
তাহলে আমরা আবারও শিখলাম যে দোয়া শুধুমাত্র চাওয়ার নাম নয়, দোয়া আমলের মাধ্যমেও আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক কিছু পাইতে পারি, না চেয়েও পাইতে পারি, না চেয়েও পাইতে পারি। বরং এরকম একটি হাদিস রয়েছে, এখন সময় বাঁচানোর জন্য পুরো হাদিসটা বলতেছি না, সেটা হচ্ছে যে আমার স্মরণে অথবা আমাকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন আমলের মধ্যে ব্যস্ত থাকার কারণে চাওয়ার সময় পায় না। যেমন আমাদের যারা ওস্তাদরা মাদ্রাসায় শিখায়, সারাক্ষণ রুটিন মানতে মানতে আর যে একটু হাত তুলে দোয়া করবে এই সময়টা পায় না। কেন? ওই বাচ্চাদের পিছনে এই একটু হাত তলসের মধ্যে পিটাপিটি শুরু হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, সারাক্ষণ ওই আমলের মধ্যে ব্যস্ত, পড়ানোর মধ্যে ব্যস্ত, তার বিয়া তার ট্রেনিং এর মধ্যে ব্যস্ত আছে। তাদের জন্য সুখবর হইল যে ব্যক্তি এরকম ভালো কাজের মধ্যে আল্লাহকে স্মরণ করার মধ্যে ব্যস্ত আছে, অন্য নেক কাজের মধ্যে ইবাদতের মধ্যে ব্যস্ত আছে, যারা চাইয়া নেয় ওদেরকে চাইয়া নেওয়ার লোকদের চেয়েও বেশি দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন এর অর্থ এই না যে আমরা আবার চাবো না, আমরা চাবো এবং কাজও করব, দুটোই করব, চাবো এবং কাজও করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এটা বলছি এই জন্য আপনারা যারা একটু ব্যস্ত আছেন বিভিন্ন কাজে, হালাল কাজে, আপনারা হতাশ যেন না হন। আপনারা ভালো কাজের মধ্যে ব্যস্ত থাকলে না চাইলেও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের দান করে, বলুন আমিন। মসজিদে নববীর সম্মানিত খতিব আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমরা যেন এভাবে বলি, ইয়া রহমানু ইরহামনি, আমার সাথে বলেন, ইয়া রহমানু ইরহামনি, বলেন, ইয়া রহমানু ইরহামনি, ও রহমান, ও সবচেয়ে দয়ালু, ইরহামনি, তুমি আমার উপর একটু দয়া করো, বলেন আমিন। ইয়া রহমানু ইরহামনি, বলেন, ইয়া রহমানু ইরহামনি, বলেন, ইয়া রহমানু ইরহামনি, ইয়া রহমানু ইরহামনি, ইয়া রহমানু ইরহামনি, ইয়া গফুরু ইগফিরলি, 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 ইয়া তাওয়াবু তুব আলাইয়া, 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 ইয়া রাজ্জাকু উরযুকনি, ইয়া রাজ্জাকু উরযুকনি, ইয়া রাজ্জাকু উরযুকনি, ইয়া রাজ্জাকু উরযুকনি। মসজিদে নববীর সম্মানিত খতিব সময় বাঁচানোর জন্য 4টা উদাহরণ দিয়েছেন, কিন্তু এই 4টায় সীমাবদ্ধ থাকলে হবে না। ইয়া নাসিরু উনসুরনি, ইয়া নাসিরু উনসুরনি, ইয়া নাসিরু উনসুরনি, ও সাহায্যকারী তুমি আমাকে সাহায্য করো। ইয়া ফাত্তাহু ইফতাহলি, ও রহমতের দরজা উন্মোচনকারী আমার জন্য রহমতের দরজা খুলে দাও। ইয়া ফাত্তাহু ইফতাহলি, ইয়া ফাত্তাহু ইফতাহলি, ইয়া ফাত্তাহু ইফতাহলি। ولهذا كان أكثر دعاء الأنبياء المنادات يا ربنا يا ربنا، لأن إجابة الداعين وإعطاء السائلين وغياث المستغيثين كل ذلك من معاني الربوبية। তিনি এবার আবার আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমরা দোয়ার মধ্যে যেন ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ইয়া রব বলেন, ইয়া রব, ইয়া রব, অথবা ওই যে রব্বানা রব্বানা রব্বানা, আহা কত আবেগ, রব্বানা শোনো শোনো মোদের মুনাজাত, বলেন রব্বানা শোনো শোনো মোদের মুনাজাত। রব্বানা, ও আমাদের রব, ও আমাদের প্রতিপালনকারী, আমাদের শ্বাস নিঃশ্বাস তুমি দিতেছো, আমাদের ব্লাড সার্কুলেশন তুমি দিতেছো, আমাদের মেধা তুমি এইভাবে আমাদেরকে সুন্দর করে বিকাশের সুযোগ দিচ্ছ, ইয়া রব অথবা রব্বানা। এভাবে আমরা আল্লাহ তাআলাকে ডাকতে থাকবো। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা এভাবে আল্লাহ তাআলাকে
এইভাবে রব রব বলে ডাকতেন, আমরাও এভাবে আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহ তাআলা বলছেন কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ নামে ডাকো, রহমান নামে ডাকো, অথবা অন্য আল্লাহর যে কোনো নামেই ডাকো না কেন, আল্লাহর যেহেতু সুন্দর সুন্দর নাম আছে, তোমার যেখানে অভাব যেটা প্রয়োজন সেই অনুসারে মুআফিক নাম ধরে তোমরা আল্লাহকে ডাকতে থাকো। রাজি আছি ইনশাআল্লাহ? যার রিজিকের অভাব, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক কইতে থাকেন না, কখন যে দরজা খুলে যায় জানেন না। যার বেশি গুনাহ, ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর বলতে থাকেন না, কখন যে দরজাটা খুলে যাবে আপনি জানেন না। অতএব আসুন আমরা এভাবে সবাই মিলে নিয়াত করি, যাতে করে আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা আসমাউল হুসনা 99টা, বিশেষ করে অন্য কোন কোন হাদিসের রিওয়ায়াতে আরো বেশিও আছে, কিন্তু 99টার ব্যাপারে একেবারে মজবুত হাদিস। আমরা 99টা নাম ভালো করে মুখস্থ করে ফেলবো, জান্নাতের ঠিকানা নিয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।